নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ। বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে, তারেক রহমান। আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ। ইইউ পর্যবেক্ষককে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেছেন, যেভাবেই হোক নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার সভায় তিনি এ নির্দেশনা দেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকার এর প্রথম বৈঠক। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে সংশয় প্রসঙ্গে শফিকুল আলম বলেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্দেহ ছড়াচ্ছেন। তবে সরকারের অবস্থান পরিষ্কার, আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই নির্বাচন হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। তিনি আরও বলেন, সরকার বিশ্বাস করে নির্ধারিত সময়েই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কোনো বিপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। মঙ্গলবার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইল এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। দোয়ার আগে তারেক রহমান বলেন, খালেদা জিয়া যেসব মা বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তিনি। এজন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান। তিনি আরও বলেন, সুযোগ পেলে কড়াইলবাসীর আবাসন সংকট ধীরে ধীরে সমাধান করা হবে। এখানে বহুতল ভবন নির্মাণ করে বসবাসকারীদের নামে ছোট ছোট ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তারেক রহমান বলেন, সব কিছুই আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল, আর সেই তৌফিক পেলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা সুশান ভাইজের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে পুলিশ ও গণমাধ্যমের পেশাদার সম্পর্ক, জোরদারমত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ভুল তথ্য ও গুজব প্রতিরোধে ইউনেস্কোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। ইউনেস্কো প্রতিনিধি দল সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য প্রাপ্তির অধিকার এবং ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের প্রস্তাব দেয়। তাদের মতে তথ্য যাচাইয়ের প্রশিক্ষণ ভুল তথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আইজিপি বাহারুল আলম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানান। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে প্রায় 1.5 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা চলতি মাসেই শেষ হবে। নির্বাচনকালে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর জামায়াত কার্যালয়ে ইউ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় এসব উদ্বেগ তুলে ধরেন নগর জামায়াতের আমির নজরুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনা এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। নজরুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে। পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে পরিস্থিতি আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নির্বাচনের আগে প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও নির্বাচনী কার্যক্রম শতভাগ সিসিটিভির আওতায় আনার প্রস্তাব দেন।